আমার এই শরীরের মধ্যে কোনো হারাম নাই আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা যদি আমাকে পাগল বানায় না দেয় তাহলে কখনো আমার পরিবারের কোনো হারাম ঢুকবে না ইনশাআল্লাহ। এবং আমার পাশে এমন কোনো লোকের সুযোগ হবে না দাঁড়ানোর যারা নিজেরা অন্যায়ের সাথে জড়িত। যদি আপনারা কখনো আমাকে বলেন যে এই লোকটি আপনাদের পাশে কেন, সে ভালো লোক না, তাইলে তাকে আমি সরিয়ে দিব। আমি আসলে সরকারের বাসা নিতে চাচ্ছি না, নিব না আর কি। আমি দরখাস্ত করিনি, করবো না। আমি আমার বাসায় থাকবো। আমি চাই না যে আমি ন্যাম ভবনে থাকি আর আমাদের লোকেরা দারোয়ানরা লোকদেরকে আটকায় দেয় যে কোথায় যাবেন, কাজ যাবেন, কেন যাবেন। দিস শুড নট বি দ্য ভেরি ইজি ওয়ে টু গেট মি ইন দি ফজর সালাত। ফজর সালাতে আমি তেজগাঁ মসজিদে পড়ি, আপনি ওখানে গেলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। চাঁদাবাজির ব্যাপারে তো মাননীয় সড়ক মন্ত্রী তিনি বললেন যে সমঝোতার ভিত্তিতে যে চাঁদা নেওয়া হয় ওটা চাঁদা না। আর এটা আমাদের সকলকে জাতিকে অবাক করে দিয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি করা হচ্ছে, সেইটাকে উনি বৈধতা দিলেন। এবং বৈধতা দিলে কি হবে? বৈধতা দিলে চাঁদাবাজি দ্বিগুণ সে আরো বাইরে যাবে। যারা চাঁদাবাজি করছেন তারা বলছেন যে আমরা চাঁদাবাজি করিনি, আমরা তো সমঝোতার ভিত্তিতে আমরা বখরা আদায় করতেছি। এটা কি আসলে আপনার আমাদের সড়ক মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত মত না সরকারের মত? এখনো পর্যন্ত প্রায় 48 ঘন্টা চলে গেছে, মেবি মোর দ্যান দ্যাট। সরকারের পক্ষ থেকে কথা বলা হয় নাই যে আসলে, বা ওনার পক্ষ থেকে বলা হয় নাই যে আমি এ কথা বলি নাই, আমার বক্তব্যে ভুল ব্যাখ্যা করা হয়েছে, এটা তিনি বলেন নাই। অথবা সরকার বলেন নাই যে আসলে এটা আমাদের বক্তব্য না, ওনার কথা। তো আমরা দিন যেহেতু চলে গেছে 2-3 দিন ধরে নেব এটা সরকারের কথা। চাঁদাবাজি সেটাকে আরো আপনার অফিসিয়াল স্বীকৃতি দেওয়া হলো। সকল স্তরের ভাই বোনেরা, জনগণ যারা আছেন এবং মিডিয়া যারা আছেন, আপনারা অলরেডি কালকে থেকে কথা শুরু হয়েছে, এগুলো আপনারা কথা বলেন। আমি মনে করি যে দরকার আছে। আমরা তো আসলে কোনো ব্যাপারেই তো আসলে আইন হাতে তুলে নিতে পারি না, আমরা আইন হাতে তুলে নিব না। আমরা 2-1টা এলাকায় আমরা মাদক মানে বন্ধ করতে পেরেছি আংশিক, আমি বলবো না কোন এলাকা, মানে কারণ জিনিসটা অনেক জটিল আর কি। চাঁদাবাজির ব্যাপারেও আমরা উদ্যোগ নিব। আমি কালকে ইনশাল্লাহ কারণ বাজারের ব্যবসায়ীদের সাথে বসতেছি, তাদেরকে আমি দাওয়াত দিয়েছি যে মানে আসেন, আপনাদের সাথে কথা বলি। এর আগেও বসছিলাম। এর কথার উদ্দেশ্য যে দেখি যে বায়াস উইশেস ড্র করে তাদের জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখা যায় কিনা। আমাদের লোকেরা রোজা শুরু হয়েছে, কেউ এই লেবু কিনতে পারতেছে না। রমজানের শুরুতে লেবু কেনা আসলে কোনো মানুষের পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরে যে আমাদের গ্যাসের সমস্যা, 17 তারিখে আপনার শপথ হয়েছে, 18-19 তারিখে আমাদের পার্লামেন্টারি পার্টির জন্য 2 দিন ব্যাপী একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যেতে পারবেন না কোথাও, এখানে থাকতে হবে। গতকাল ফিরতে আমাদের রাত্র 2টা বাজছে বাসায় যখন ফিরছি। আমরা কবরস্থানে গিয়েছিলাম সেখানে জিয়ারত করে দোয়া করার জন্য। কালকে ইনশাল্লাহ ওয়াসার সাথে বসবো, এক এলাকা নিয়ে, ওভারঅল সব এলাকা নিয়েই কথা বলবো আস্তে আস্তে। আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের আমি চাচ্ছি যে আপনারা পাশে থাকেন। এবং কতগুলো ব্যাপার আমি দেখি যে অনেক এলাকায় আপনার সমস্যার কথা বলে কিন্তু সমস্যা সংক্রান্ত কাগজপত্র দেয় না আর কি, বারবার চাইলেও দেয় না। এরকম রহস্য বুঝতে পারছি না আমি। বর্ষা আসতেছে, যেখানে আমাদের বসুন্ধরার পিছনে এলাকাটা পানিতে ডুবে যায়, আরো এলাকা আছে। যদি এই মুহূর্তে সুয়ারেজকে ক্লিয়ার করা না যায় তাহলে বর্ষাকালে আবার যা হয় তাই হবে আর কি। আর সরকারের অফিসের কথা তো জানেন আপনারা যে সেখানে কাজ হয় না, ঠেললেও কাজ হয় না। সো ভেরি ডিফিকাল্ট টু ডু ওয়ার্ক। আমরা শিগগিরই একটা অফিস নিব, সেখানে আমরা একটা ওয়েবসাইট খুলবো। আমাদের একজন পিএস নেওয়ার আমার একজন সুযোগ আছে। তো গভর্নমেন্টের বেতন অবশ্য খুব কম, মাত্র 20,000 টাকা, আর অফিসের ভাড়া মাত্র 15,000 টাকা। এখন আপনারাই আমার অফিস ঠিক করে দেন, 15,000 টাকা কোথায় পাওয়া যায়।